হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের আমল সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিলহজের 10 দিনের আমলের চাইতে, 10 রাতের আমলের চাইতে অন্য কোনো দিন বা রাতের আমল আল্লাহর কাছে এত দামি নয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফাজর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রজনীর কথা আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক এজন্য বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক বলেন ভোরের শপথ, ভোর যখন হয়ে যায়, সকাল হয়ে যায়, সেই সকালের শপথ। ওয়া লায়ালিন আশরি, এবং 10 রাতের শপথ। সুবহানাল্লাহ বলেন। ওয়াশ-শাফি ওয়াল ওয়াতরি, আল্লাহ বলেন জোরের শপথ, বেজোরের শপথ। আল্লাহ যা জোর জোর সৃষ্টি করেছেন, বেজোর করে সৃষ্টি করেছেন, তার শপথ। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, এরপরে আল্লাহ বলেন যখন রাত্রটা চলে যায়, রাত্র গত হয়, ওই সময়ের শপথ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই দামি, কিন্তু তারপরে আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ পাক এই শপথের মাধ্যমে বুঝালেন এই সময়গুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله عز وجل ان يتعبد له فيها من عشر ذي الحجه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে, 10 রজনীর চাইতে এমন কোনো দিন নাই যেই দিনে বা রাতে আমল করা আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি মিনহা বিসিয়ামি সানাতিন। নবীজি বলেন এই জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান। আল্লাহু আকবার বলেন। প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত, 10ম দিনে তো রোজা রাখা হারাম। 10ম দিনে কি রোজা রাখা হারাম? কারণ 10 নম্বর দিন হলো কুরবানির দিন। এই কুরবানির দিন এবং কুরবানির পরে 3 দিন রোজা রাখা শরীয়তে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত প্রতিদিনের রোজা, নবীজি বলেছেন প্রত্যেকটা দিনের রোজা হলো 1 বছরের নফল রোজার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এখন 1 বছরের মধ্যে তো রমজান মাসও আছে না? রমজান মাসের 30 দিন আর 5 দিন হলো হারাম। এই 35 দিন বাদ দিয়ে 330 দিন। তার মানে এই জিলহজের চাঁদের একটা রোজা যদি আমরা রাখি, প্রথম দিক থেকে 1 থেকে 9ম তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ 330 দিন রোজা রাখলে, নফল রোজা যেই সওয়াব জিলহজের একটা রোজা দিয়ে এই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রোজা রাখা দরকার আছে নেই? 330 দিন নফল রোজা রাখলে যেই সওয়াব, জিলহজের চাঁদের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের সওয়াব ওইরকমভাবে আল্লাহ দিবেন। জোরে বলেন না আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজের প্রথম 10 রজনীর প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের রজনীর সমান। সুবহানাল্লাহ বলেন। তার মানে লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে আল্লাহ যে সওয়াব দেন, জিলহজ মাসের প্রথম 10 রাতে ইবাদত করলে প্রতি রাতে লাইলাতুল কদরে আল্লাহ যে সওয়াব দেন সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত বাজান একটু করা দরকার আছে না? হ্যাঁ, এই জন্য এই হজের মাস চলছে। এরপরে আমাদের সামনে যে একেবারে গুরুত্বপূর্ণ রজনীগুলো আসতেছে বাজান, দিনগুলো আসতেছে, আমাদের তো কাজ থাকবে। কাজ আছে না?
এখন তো অনেকে কাজ করতেছে, কাজ আছে, কাজ করতে হবে, সবই কাজ তো করা লাগবেই। তারপরেও আমরা ফাঁকে ফাঁকে যেন রোজাগুলো রাখার চেষ্টা করি এবং রাতে যেন একটু ইবাদত বন্দেগী আমরা একটু বাড়িয়ে দিই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। কদরের রাতে এক রাত ইবাদত করলে আমরা কত মাসের কত বছরের সওয়াব পাই? 83 বছর 3 মাস, 83 বছর। এইবার আপনি হিসাব করেন, এই জিলহজের চাঁদের প্রথম 10 রাতে যদি আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, ইবাদত করি, আল্লাহ তাআলা 10-83-তে কত এত বৎসর এবং প্রত্যেকটার সাথে 3 মাস করে যোগ হবে। এতগুলো বৎসর নফল বন্দেগী করলে, ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা এই 10 দিনের রাতের ইবাদতে এই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আসুন ভাই, আমরা একটু ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিবর্তন করি, আমরা আমাদের জীবনটাকে একটু আমলের মধ্যে আমরা প্রবেশ করাই। কখন জানি মালাকুল মউত চলে আসে, কি আমরা বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? আজকে খেতে ধান আছে, ধান কাটবেন, হ্যাঁ কাটতে তো হবেই, যেহেতু আপনার ফসল বাড়িতে উঠাতে হবে। তার মানে এই নয় যে একেবারে আপনি ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। কাজ আছে, হয়তো যদি আপনি 9টা রোজা রাখতে না পারেন, অন্ততপক্ষে কয়েকটা রাখার চেষ্টা করেন, তাহলেও তো আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে 330 দিন নফল রোজা রাখলে যেই সওয়াব, এই জিলহজের একটা রোজাতেই এই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরও বলেছেন, জিলহজের চাঁদ যখন উঠে যায়, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের নখগুলো কাটবে না, নখ চুল এগুলো কাটবে না। এগুলো না কাটলে কি হবে? এগুলো না কাটলে নবীজি বলেছেন যে আমাদের যে আমল দিয়েছেন মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে, সাথে সাথে সুন্নতের সওয়াবও আমরা পাবো। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي رواه مسلم। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, যিনি কুরবানি দেবে, অর্থাৎ যে ব্যক্তি কুরবানি দিবে, কুরবানির পশু যে ক্রয় করেছে বা করবে, কুরবানি দিবে যারা, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা কুরবানি করবা, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তোমাদের চুল আর কাটবে না, তোমাদের নখগুলো কাটবে না, তোমাদের অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলো সাজবে না। কখন সাজবে? কুরবানি করার পরে। সুবহানাল্লাহ বলেন না? কুরবানি করার পরে যদি আমরা আমাদের নখগুলো কাটি, অর্থাৎ জিলহজের চাঁদ উঠে যাওয়ার পরে আমরা যারা কুরবানি করব, ইনশাআল্লাহ আমরা নখগুলো যদি না কাটি, চুলগুলো যদি না কাটি, এরপরে আমাদের যেই পশমগুলো আছে পরিষ্কার করার কথা শরীয়তে আসে, এগুলো যদি আমরা না করি, বরং কুরবানির পশু জবাই করার পরে যদি আমি এগুলো কাটি আমরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাহাবের সওয়াব দিবেন। সাথে সাথে ব্যাখ্যাকারীরা বলেছেন, যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন, ওনাদের একটা মত হলো আল্লাহ নফল একটা কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক হলো আমাদের ওয়াজিব কুরবানি আমরা করতেছি, আর চুল, নখ, পশম এই 9 দিন না কাটার কারণে আল্লাহ তাআলা ডাবল আরেকটা নফল কুরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আর যা আমাদের যে পশমগুলো পরিষ্কারের কথা শরীয়তে আসছে 40 দিনের মধ্যে করতেই হবে। যদি এমন হয়ে যায় কারো কাছাকাছি চলে আসছে, 30-35 দিন হয়ে গেছে, এমন হয়ে গেছে, আরও যদি 10 দিন আপনি না কাটেন তাহলে 40 ওভার হয়ে যাবে, গুনাহগার হবেন। তাহলে আপনি ওই পশমগুলো পরিষ্কার করে নেবেন। এরপরে আমরা জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমরা আর এগুলো কাটবো না, চুলও কাটবো না, নখও কাটবো না, অন্য পশমগুলো আমরা হাত দেবো না, কাটবো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাহাবের সওয়াব দিবেন, সাথে সাথে নফল কুরবানিরও সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন না আমিন? আরও জোরে বলে আমিন। এখন কথা হলো, যারা কুরবানি দিবে না, যারা কুরবানি দিবে তাদের জন্য তো ডাবল হয়ে গেল। মারহাবা কইতেন না?
কি ও আপনারা কি কষ্ট পাইতেছেন? মারহাবা বলেন না। যারা কুরবানি দিবেন তাদের সওয়াব কয়টা হলো? ডাবল হয়ে গেল। এক হলো ওয়াজিব কুরবানির সওয়াব, আরেক হলো নফলের সওয়াব। এটা ব্যাখ্যাকাররা বলছেন, ওলামায়ে কেরাম স্কলাররা বলছেন। কিন্তু মুস্তাহাবের সওয়াব দিবেন এটা ডাইরেক্ট বলা আছে। এখন যারা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, তাহলে তারা কি করবে? হাদিসে পাকে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة فقال الرجل أرأيت إن لم أجد إلا منيهة أنثى أفأضحي بها؟ قال لا ولكن تأخذ من شعرك وتقلم أظفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام মুদহিয়াতাকা। রাওয়াহু আবু দাউদ। জবান খুলে বলি মারহাবা। যে ব্যক্তি কুরবানি দিতে পারবে না, সামর্থ্য নাই, ওনার ব্যাপার কি? উনি কি কুরবানির সওয়াব থেকে বঞ্চিত হবেন? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি আদিষ্ট হয়েছি এই কুরবানির দিনটাকে, অর্থাৎ জিলহজের 10ম তারিখটাকে যেন আমি ঈদ হিসাবে উদযাপন করি। জোরে বলেন না মারহাবা। এই উম্মতের জন্য আল্লাহ ঈদ বানিয়ে দিয়েছেন। ফাকাল আর রাজুলু, এখন ওই ব্যক্তি বললেন, আর আইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা। এবার যার কাছে নবী যে কথাটা বললেন, ওই ব্যক্তি বলতেছেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা ধারকৃত উটনি আছে, অর্থাৎ আমি দুধ পান করার জন্য আরেকজনের কাছ থেকে একটা উট ধার করে নিয়ে আসছি, উটনি, আমি দুধ পান করি, এছাড়া আমার কাছে অন্য কোনো পশু নাই। আফা উদাহি বিহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই পশুটা দিয়ে কুরবানি দিয়ে দেব? সুবহানাল্লাহ বলেন না। যেহেতু এই দিনের নামই করা হয়েছে কুরবানির দিন, তার মানে এই দিনে জবাই করতে হবে। এই জন্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো একটা উটনি আছে, যে উটনির দুধ আমি পান করি, এই উটনিটা আমার না, আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসছি, কিন্তু আমার কাছে আছে। কুরবানির ঈদে যেহেতু কুরবানি করাটাই আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে আমি কি এই উটনিটা কুরবানি করে দিব? নবীজি বললেন, লা, না না না, তোমার এটা কুরবানি করতে হবে না। অর্থাৎ যাদের সামর্থ্য নাই, তাদের কুরবানি করতে পারে না, তাদের কুরবানি এমনভাবে করা উচিত না নিজের সম্বল হারিয়ে, নিজের একেবারে সর্বশেষ সম্বলটা হারিয়ে কুরবানি করা এটা ওয়াজিব না। ওয়াজিব তার উপরে যার উপরে দেওয়ার মতো ক্ষমতা আছে। নবীজি বললেন, লা, না, তোমাকে এভাবে দিতে হবে না। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা, নবীজি বললেন, বরং তুমি কাজ করো, তুমি কুরবানির দিনে, কুরবানি যখন আল্লাহর বান্দারা করবে, অন্যান্য লোকেরা যখন পশু জবাই করবে, জবাই করার পরে তুমি তোমার চুলগুলো কাটো, ও তুকাল্লিম আজফারাকা, তোমার নখগুলো তুমি কাটবে, ও তাকুসু শারিবাকা, তোমার মুছগুলোকে তুমি ছোট করবে কুরবানির দিনে, কুরবানি করার পরে, ওয়াতাহালিকু আনাতাকা, এবং তোমার পশমগুলোকে তুমি সেচে ফেলবে, ফাযালিকা তামামু উদহিয়াতিকা, এইটাই তোমার পূর্ণ কুরবানি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কাজ কয়টা? কুরবানি করার আগে না, কুরবানি করার পরে। জিলহজের 10ম তারিখে যখন লোকেরা কুরবানি করবে, এলাকায় ধরেন একজনের পশু জবাই হয়ে গেছে, এরপর থেকে আপনি করতে পারেন। আপনার এলাকায় প্রথম একটা পশু জবাই হয়ে গেছে, এর পরপরই আপনি আপনার কাজ করতে পারেন। কি করবেন? চুলগুলো কেটে ফেলবেন। চুল কাটার অর্থ হলো, আপনি বাড়িতে তো আর নাফিদ নিয়ে এভাবে কাটতে পারবেন না, হয়তো হালকা একটু যেখানেই কাটলেন একটু কাটলেন, এরপরে আপনার নখগুলো কাটলেন, তারপরে আপনার যে মোষ আছে, 10 দিনে মোষ তো একটু বড় হবে, এই মোষগুলো একটু কেটে নিলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি যে এইভাবে কাটলে, তোমার এই কাটার কারণে আল্লাহ তোমার কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন কুরবানির পরে কেন করতে হবে? হাজী সাহেবরা কুরবানির পরে মাথা মুন্ডায়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ওই যে হাজী সাহেবের সাথে হাজী সাহেবরা সে সৌদি আরবে করবে, হাজী সাহেবদের কাজের সাথে যে এই দেশেও গরিবরা একটা কাজ মিলে করলো, এই কারণে আল্লাহ দয়া করে তাদেরকে কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজান বাড়িতে গিয়ে বলে দিবেন, বাড়িতে গিয়ে বলবেন, মা বোনদেরকেও বলে দিবেন, আমরা যেন সবাই আমলটা করি। যারা কুরবানি দিবেন তারাও করবেন, যারা কুরবানি দিতে পারবে না, সামর্থ্য নাই, ওনাদেরকেও বলে দিবেন। তাহলে আল্লাহ তাআলা সবাইকে এই কুরবানির সওয়াব আমাদেরকে আল্লাহ দান করবেন। বলেন আমিন। আরও জোরে বলে আমিন।